না ফেরার দেশে পাড়ি জমালেন ডাক্তার চন্দনকান্তি দাস। কক্সবাজার জেলার সদর হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সকাল 10:30 দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ডাক্তার চন্দনকান্তি দাস তার বর্ণাঢ্যময় কর্মজীবনে খেলাঘর কেন্দ্রীয় কমিটির সাবেক জাতীয় পরিষদ সদস্য, ঝিনুকমালা প্রশিক্ষণ একাডেমি চেয়ারম্যান, দরিয়ানগর সাংস্কৃতিক কেন্দ্রের উপদেষ্টা, কারেন্ট কানেক্ট নিউজ সিসিএন-এর কো-ফাউন্ডার এবং জেলা সৎসঙ্গ মন্দিরের সহ-সভাপতি, প্রথম আলো বন্ধুসভার উপদেষ্টার দায়িত্ব পালন করেছিলেন। আজীবন সাংস্কৃতিক আন্দোলন, সমাজসেবা ও মানবিক কাজে নিবেদিত এই প্রিয় মুখের বিদায়ে কক্সবাজারবাসী হারালো সদা হাস্যোজ্জ্বল এক আন্তরিক মানুষকে। বিকালে শ্রদ্ধা জানাতে ডাক্তার চন্দনকান্তি দাসকে আনা হয় তার হাতে গড়া প্রতিষ্ঠান ঝিনুকমালা প্রশিক্ষণ একাডেমি প্রাঙ্গণে। সেখানে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় সকলে স্মরণ করেন তার বর্ণাঢ্য কর্মজীবনের কথা এবং বলেন তার এই মৃত্যু কক্সবাজারের সাংস্কৃতিক ও খেলাঘর আন্দোলনের জন্য এক অপূরণীয় ক্ষতি। ডাক্তার চন্দনকান্তি দাস আমাদের বিভিন্ন সংগঠনের তিনি একজন প্রাণ ছিলেন। আজকে আমরা তাকে হারিয়েছি। আমি আমাদের ঝিনুকমালা খেলাঘর আসর সহ অন্যান্য সংগঠনের পক্ষ থেকে তার এই মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। তিনি একাধারে একজন সামাজিক ব্যক্তি ছিলেন, গ্রাম্য চিকিৎসক ছিলেন। তিনি খেলাঘর করতেন, বিভিন্ন সমাজসেবামূলক যে কর্মকাণ্ডগুলো আছে তিনি সেগুলো করতেন। আমি গভীরভাবে শোকাহত। চন্দন দাসের সাথে আমার সম্পর্ক দীর্ঘদিনের এবং উনি আমাকে খুবই সম্মান করতেন। পাশাপাশি আমি ওনাকেও খুব শ্রদ্ধা করতাম, কারণ উনি ওনার পেশাগত যে ওনার কার্যক্রম, ডাক্তারি পেশার বাইরে কিন্তু আমরা দেখেছি ওনার মুখ্য পেশা ছিল মানব সেবা। হারানোটা আমরা এই ঘাটতিটা আমরা কীভাবে পূরণ করব, আদৌ পূরণ হবে কিনা তা আমরা আদৌ জানি না। তবে আমি এই ডাক্তার চন্দনকান্তি দাস খেলাঘর আন্দোলনে, সাংস্কৃতিক আন্দোলনে এবং বিভিন্ন সামাজিক কার্যকলাপে কর্মকাণ্ড যে ভূমিকা রেখেছে তার জন্য আমরা আজীবন মনে রাখবো তাকে এবং সেই জন্য তার আত্মার শান্তি কামনা করছি। উনি কক্সবাজারের বিভিন্ন সংগঠনের সাথে সংযুক্ত ছিলেন, অভিভাবকের দায়িত্ব পালন করেছিলেন। তিনি আমাদের সিসিএন পরিবারের একজন অংশীদার ছিলেন। আমাদের অভিভাবকের জায়গায় উনি সবসময় পরামর্শ দিতেন। কক্সবাজারের জনগণ প্লাস কক্সবাজারের যেসব সংগঠনগুলো সামাজিক কাজে, মানবিক কর্মকাজে জড়িত, তারা ডাক্তার চন্দনকান্তি দাসের অভাব অনুভব করবে। তিনি একজন অসাম্প্রদায়িক মানুষ ছিলেন। তিনি একজন নিবেদিত ডাক্তার ছিলেন, নিবেদিত সংগঠক ছিলেন এবং নিবেদিত সমাজসেবী ছিলেন। তাকে দেখেছি তিনি সব কাজ অত্যন্ত নিবেদিত তার সাথে আন্তরিকতার সাথে করতেন তিনি। তো এমন একজন মানুষ আজকে তার হায়াত শেষ, সৃষ্টিকর্তার ডাকে তিনি সাড়া দিয়েছেন। আমরা তার আত্মার সদ্গতি কামনা করছি। আমরা এরকম একজন সৈনিককে হারিয়ে সত্যিই দুঃখ প্রকাশ করছি। এই ওনার হারানোটা কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা ক্ষতি। এই ক্ষতি পূরণ করতে আমাদের অনেক সময় যাবে। যখন থেকে খেলাঘর করি তখন থেকে আমরা চন্দনদাকে চিনি। আমরা মনে খেলাঘর মানেই আমাদের কাছে ছিল চন্দনদা। উনি একদম শিশুসুলভ ছিল। আজ ওনাকে হারিয়েছি যে শুধু খেলাঘরের জন্য না, কক্সবাজারবাসীর জন্য একটা বিশাল ক্ষতি। আমাদের সাংস্কৃতিক অঙ্গন বলেন, খেলাঘর আন্দোলন যারা করে তাদের জন্য একটা অপূরণীয় ক্ষতি হয়েছে, যা কখনো পূরণ হওয়ার নয়। সন্ধ্যায় কক্সবাজার কেন্দ্রীয় মহাশ্মশানে অনুষ্ঠিত হয় ডাক্তার চন্দনকান্তি দাসের অন্ত্যেষ্টিক্রিয়া। নিউজ টেক সিসিএন।